শুধু জানিয়ে আসা তাতেই কাজ। ছিনতাই হয়েছিল, চুরি হয়েছিল বা খোয়া গিয়েছিল যে মোবাইলগুলি তাদের উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল বারাসাত জেলা পুলিশ। সমগ্র বারাসাত জেলা পুলিশের প্রতিটি থানায় চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগের কিনারা করল বারাসাত জেলা পুলিশ। প্রায় 104টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয় মালিকদের হাতে। বুধবার বারাসাত জেলা পুলিশের এসডিপিও বারাসাত, আইসি বারাসাত, আইসি মধ্যমগ্রাম এছাড়াও পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তারা উপস্থিত থেকে চুরি যাওয়া ফোন ফিরিয়ে দেয় মালিকদের হাতে। পাশাপাশি ফোন চুরি বা হারিয়ে গেলে থানায় গিয়ে শুধুমাত্র জেনারেল ডায়েরি ছাড়াও আরও বিশেষ কিছু পদক্ষেপের বিষয় সাধারণ মানুষকে অবগত করেন বারাসাত এসডিপিও বিদ্যাগার আজিঙ্কিয়া আন্নাথ। মোবাইল চুরি হলে সিইআইআর পোর্টালে অভিযোগের নম্বর এবং ফোনের IMEI নম্বর প্রদান করলে মোবাইল খুঁজে বের করতে আরও সহজ হবে। আন্ডার দি গাইডেন্স অফ এসপি বারাসাত ম্যাম, বারাসাত পিডির এসওজি প্রচুর ভালো কাজ করেছে। টোটাল মোটামুটি 8 মাসের মধ্যে যতগুলো মোবাইল চুরি হয়েছে তার মধ্যে 104 মানে 104 মোবাইল রিকভারি হয়েছে। তার মধ্যে আমি মোটামুটি এখন 55 মোবাইল ডিস্ট্রিবিউটও করে দিয়েছি। বারাসাত পিডির মধ্যে যতগুলো থানা আছে আলাদা আলাদা করে সবাই ডিস্ট্রিবিউট হয়েছে, আলাদা আলাদা জায়গায় বিক্রি করেছে। মুর্শিদাবাদ, মালদা সবাই থেকে রেড করে করে এটা মধ্যে রিকভারি হয়েছে। আজকে আমার মাধ্যমে যেটা একটা ইস্যু ছিল বলার, ওটা আমি বলে দিচ্ছি আগে। রিগার্ডিং সিইআইআর পোর্টাল, এটা হচ্ছে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। মানে যতগুলো মোবাইল আছে, যদি ধরুন আপনার মোবাইল চুরি হয়ে যায়, তারপরে আপনাকে কি করতে হবে? ফার্স্ট স্টেপ এটা, আপনি পুলিশ স্টেশনে যা, ওখানে একটা কেস রেজিস্টার করুন, এফআইআর স্টার্ট করুন। তারপরে এই এফআইআর নাম্বার সিইআইআর পোর্টাল এটা ওপেন করার পরে এফআইআর নাম্বার দিয়ে আপনার আধার অথবা প্যান কার্ড, আপনার একটু আইডেন্টি কার্ড দিয়ে ওখানে রেজিস্টার করুন। তাহলে কি হবে কি, যেটা আপনি মোবাইল দিচ্ছেন, যেটা মতলব মোবাইলের ডিটেলস দেবেন, ওখানে যেটা IMEI নাম্বার থাকে প্রত্যেক মোবাইলকে, এই IMEI নাম্বার ব্লক হয়ে যাবে। কি যেটা চোরের মোবাইল আছে, কেউ চোর এই মোবাইল মধ্যে নতুন সিম দিয়ে ইউজ করতে পারবে না। তো মোবাইল ওনার জন্য একটু ইউজলেস হয়ে যাবে। যদি উনি নতুন সিম ইউজ করতে চান, তখন কিন্তু আমরা আইডেন্টিফিকেশন একটু নোটিফিকেশন পেয়ে যাব। তো এটা কিন্তু ভালো পোর্টাল আছে, সবাইকে আমি আহ্বান করছি কি সিইআইআর পোর্টাল ইউজ করবেন এবং এখানে রেজিস্টার করবেন যদি আপনার মোবাইল চুরি হয়। সিইআইআর পোর্টালে এর মূলত কাজ চুরি বা হারিয়ে যাওয়া ফোনে অন্য সিম কার্ড দিয়ে চালু করার চেষ্টা করা হলে তৎক্ষণাৎ পুলিশের কাছে নোটিফিকেশন যাবে এবং ফোন লক হয়ে যাবে। সেক্ষেত্রে ফোনের লোকেশন জানতেও আরও বেশি সুবিধা হবে। স্বাভাবিকভাবেই হারানো ফোন ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন প্রাপকরা। আমি মোবাইল ভেবেছিলাম, আশাই করিনি। এবারে এখান থেকে অনেকবারই ফোন যাচ্ছে, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম। এবারে আমার ছেলে মেয়ে আজকেও বলেছে, মা তুমি ঠিক জায়গায় কি যাচ্ছ, বারবার ফোন করছে। আমি তো ভাবতেই পারিনি পুলিশ তরফ থেকে এখনও এরকম কাজ করছে। এখন ইয়ং জেনারেশন বেশ ভালোই কাজ করছে। বাড়ি থেকেই চুরি হয়ে গেছিলো কালী পুজোর আগে। আমার চুরি হয়েছিল জানুয়ারি মাসে। আমিও আশা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে পাবো তো না, কিন্তু হঠাৎ করে ফোন করে বললো আপনার মোবাইলটা পাওয়া গেছে, তাই আশা। জানুয়ারি মাসে 2 তারিখে চুরি হয়েছিল। খেলতে গিয়ে সকালে নিয়ে গেছিলাম, মাঠ থেকে চুরি হয়ে গেছিল। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ফোনটাতে পাবো আশা করি। অনেকেই আশা ছেড়ে দেয় মোবাইল চুরি হয়ে গেলে। পেয়েছি, ভালো লাগছে। কতদিন করে মোবাইল পাওয়া? এই 1 বছর 2-3 মাস মতো। নোবেল বাংলা।